নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওল গার্ডেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনারা নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই ভিঙ্গরাজের ডাল থেকে চারা তৈরি করবেন। তো এখানে কাটিংয়ের মাধ্যমে ভিঙ্গরাজ গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ। এই চারাগুলো আপনারা যখন নার্সারিতে কিনতে যাবেন তখন কিন্তু এই চারাগুলো 20 থেকে 30 টাকা তারা নিয়ে নেবে। তো এখানে কিন্তু খুব সহজে আপনারা নিজেদের বাড়িতেই নতুন চারা তৈরি করে নিতে পারবেন। নার্সারির মতন চারা তৈরি করতে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। খুব সহজে কিন্তু ভিঙ্গরাজ গাছের ডাল থেকে কাটিংয়ের মাধ্যমে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আমি ভিঙ্গরাজের কিছু ডাল নিয়ে নিয়েছি। এরপর আমি ঠিক এইভাবে কাটিং করে নিয়েছি সবগুলো ডাল। এখানে লম্বায় আপনারা 5 ইঞ্চি রাখবেন, বেশি লম্বা নেবেন না, নইলে আপনাদের সেই ডালগুলো বা কাটিংগুলো শুকিয়ে যাবে। এরপর আমি সেই ডালগুলো দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক এইভাবে, কারণ এখানে আমি 2 রকম উপায়ে এই চারাগুলো তৈরি করতে চলেছি। শুধুমাত্র একটিতে জল দিয়ে চারা তৈরি করব, আর একটিতে কাটিং পাউডার ব্যবহার করব। তো আমরা দেখতে চলেছি যে জলে সব থেকে ভালো আমাদের এই কাটিং ডাল থেকে চারা তৈরি হয়, না এখানে যদি আমরা কাটিং পাউডার ব্যবহার করে থাকি সেই ডালগুলোতে সবথেকে তাড়াতাড়ি শিকড় বের হয়। আজকে এটি আমি দেখতে চলেছি আর আপনাদের দেখাতে চলেছি যে কোন পদ্ধতিতে সবথেকে ভালো চারা তৈরি হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি এখানে সাধারণ জল ব্যবহার করছি, আপনারা এখানে সাধারণ জল ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যে কাটিংগুলো শুধুমাত্র জল দিয়ে আমরা চারাগুলো তৈরি করব, সেই কাটিংগুলো আমি সেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্লাসে কিন্তু শুধুমাত্র জল দেওয়া আছে, সাধারণ জল। এখানে কোনো রকম কাটিং পাউডার ব্যবহার করা নেই। আমি পরবর্তী গ্লাসটিতে কাটিং পাউডার ব্যবহার করব। তো এখানে আমি ফার্স্ট রুট হরমোন ব্যবহার করছি। আপনাদের কাছে যদি রুটিং হরমোন পাউডার না থেকে থাকে তাহলে এখানে আপনারা অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন, অথবা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব সুন্দর কাজ করে অ্যালোভেরার জেল এবং হলুদের গুঁড়ো। এখানে কাটিং পাউডার হিসাবে আপনারা যদি কাটিং পাউডার থাকে তাহলে কাটিং পাউডার দিতে পারেন, নইলে হলুদের গুঁড়ো। তো এখানে আমি খুব ভালো করে জলে মিশিয়ে নিচ্ছি পাউডারটি। বন্ধুরা দেখছেন আমাদের এই জলটির কালার পাল্টে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটি সাধারণ জল এবং কোনটিতে কাটিং পাউডার দেওয়া আছে। তো আমি একে একে প্রত্যেকটি ডাল এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের দেওয়া শেষ হয়ে গেছে গ্লাসের মধ্যে ডালগুলো। বন্ধুরা, এই ডালগুলো বা এই গ্লাসগুলো আমি 5 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, যেখানে শুধুমাত্র দিনের 1 ঘন্টা রোদ পড়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন 5 দিন পর আমাদের এই কাটিংগুলো আশা করছি সফল হয়ে গেছে। আমাদের যে ছোট ছোট কুশিগুলো বেরিয়েছিল কাটিংগুলোতে, সেগুলো থেকে কিন্তু নতুন নতুন কুশি বের হয়েছে। তো বন্ধুরা দেখছেন আপনারা 5 দিনের মধ্যেই আমাদের এই কাটিংগুলো থেকে খুব সুন্দর শিকড় বের হয়েছে। প্রথমে আমি আপনাদের যেই গ্লাসের মধ্যে আমরা কাটিং পাউডার ব্যবহার করেছিলাম সেই গ্লাসটি থেকে কাটিংগুলো বের করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখছেন আপনারা যে নিচে সাদা কালারের যেই অংশটা দেখছেন, সেখানে কিন্তু শিকড় আমাদের বের হবে এই ডালটি থেকে। প্রত্যেকটি ডালেই প্রায় আমাদের শিকড় বের হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কাটিং পাউডার ব্যবহার করে আমাদের মাত্র 5 দিনের মধ্যেই কিন্তু সুন্দর শিকড় বের হয়েছে প্রত্যেকটি ডাল থেকে। আমরা এরপরে পরবর্তী গ্লাসটি দেখতে চলেছি, যে গ্লাসে আমরা শুধুমাত্র জলের মাধ্যমে চারাগুলো তৈরি করেছি। তো বন্ধুরা দেখছেন 5 দিনের মধ্যে কিন্তু শুধুমাত্র জলেও খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আমি।
কিছু শিকড় কম বের হতে পারে, কিন্তু আমাদের সেই ডালগুলো থেকে কিন্তু শিকড় বের হয়েছে। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা কাটিংগুলো বালিতেও রোপণ করতে পারেন। আশা করছি সেই কাটিংগুলো থেকে 6 থেকে 7 দিনের মধ্যেই শিকড় বের হয়ে যাবে। তো আপনারা দেখছেন আমাদের একটি ডাল থেকে বা একটি কাটিং থেকে কিন্তু আমাদের শিকড় বের হয়নি। কিছুদিন সময় নিতে পারে এই কাটিংটি শিকড় বের হইতে। তো আপনারা দেখছেন কিছু কম শিকড় বের হয়েছে আমাদের। এই ক্ষেত্রে যদি আমি এই গ্লাসটিতেও কাটিং পাউডার ব্যবহার করতাম, তাহলে আমাদের সেই কাটিংগুলো থেকেও খুব সুন্দর শিকড় বের হতো। তো আপনারা দেখছেন যে গ্লাসটিতে আমি কাটিং পাউডার ব্যবহার করেছিলাম, সেই গ্লাসটির কাটিংগুলো থেকে দেখছেন আপনারা অনেক সুন্দর শিকড় বের হয়েছে। আর যে গ্লাসটিতে শুধুমাত্র জলের মাধ্যমে চারাগুলো তৈরি করেছিলাম, সেই কাটিংগুলো থেকে কিন্তু শিকড়গুলো খুব কম গজিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন।